জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। পবিত্র কুরআনুল কারীমের পরে একটা কিতাবের স্থান, সেটা স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, ছাত্র, মাদ্রাসায় ছাত্র পড়ুয়া ছাত্ররা জানো, কোরআনের পরে একটা বিশুদ্ধ কিতাব আছে। ওই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। বুখারী শরীফ হচ্ছে কোরআনের পরের স্থানের কিতাব, একদম বিশুদ্ধ কিতাব। এই বুখারী শরীফটা লিখেছেন যিনি, ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। দুনিয়ার জমিন থেকে যখন চলে গেলেন, চইলা যাওয়ার পরে বন্ধু, চলে যাওয়ার পরে ওই শহরের মধ্যে যখন অনাবৃষ্টি দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টি দেখা দেওয়ার পরে বন্ধু, মানুষগুলা পানির অভাবে চই চই করছে। জমিনগুলা পানির অভাবে শক্ত হয়ে গেছে, ফেটে গেছে। জমিগুলা শুকনার মতো হয়ে গেছে, শুকিয়ে গেছে। মানুষদের মধ্যে হাহাকার, মানুষদের মধ্যে হই হল্লাম। কিন্তু বাবা, দুনিয়ার জমিনে দেখবেন গরমকাল আসলে আমরা বৃষ্টির জন্য আল্লাহর দরবারে কত কিছু কান্নাকাটি করি, দোয়া করি কিনা? গরমকালে বেশি যখন গরম পইরা যাই, মালিকের দরবারে দোয়া করি রে বাপ। আমি আপনি দোয়া করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাই না। কারণ আমি আপনি একটা সত্য কথা বললে সমস্ত দিন মিথ্যার উপরে থেকে যায়, একটা ভালো কাজ করলে সমস্ত দিন গুনার কাজের সঙ্গে জর্জরিত হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করেন না। কিন্তু ওই জমানার মধ্যে রে বাপ, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ যেই জায়গার মধ্যে অবস্থান করছেন, ওই আশেপাশে এলাকার মধ্যে সমরকন্দ একটা এলাকা, সমরকন্দ এলাকার মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। অনেক দিন হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা নাই, শুধু প্রখর রৌদ্র আর রৌদ্র, মাটি এগুলা ফেটে গেছে রে বাপ। একটা রাত্রিবেলা স্বপ্ন দেখে, ও পাগলারা রে, তোমরা অনাবৃষ্টির কারণে কষ্ট করতেছ, তোমরা কেন ঘরের মধ্যে বসে আসো? তাড়াতাড়ি ইমাম বুখারীর মাজারের মধ্যে চলে যাও। ইমাম বুখারী আল্লাহর ওলির মাজার মোবারকের মধ্যে যাইয়া ওলির ওসিলা দিয়া দোয়া করো, আমার আল্লাহ ওলির ওসিলাই তোমাদেরকে বৃষ্টি দান করবে। ওই নেককার বান্দা সকালবেলা কাজীর দরবারে একটা দৌড় মারল, দৌড় মেরে কাজী দরবারে উপস্থিত হয়ে গেল রে বাপ। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি রাত্রিবেলা এই স্বপ্ন দেখেছি। হুজুর, বৃষ্টি যদি হইতে হয় তাইলে অলির কদম মুবারকে যেতে হবে। কাজী ডাক দিয়ে বললেন, কি করার আর, যেতে হবে, চলো আমরা আল্লাহর অলির কদম মুবারকে চলে যাই। সমস্ত সমরকন্দ এলাকাবাসী ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাজার মুবারকের চতুর্দিক দিয়া এইভাবে ঘেরাও হইয়া দাঁড়ায়া গেছে। এখন আমি নিজে আপনাদেরকে একটা প্রশ্ন করব, মা বোনেরাও বুঝবেন কথাগুলা। আর দেখেন, আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ করে দেয়, আমি বাসায় বসে বসে কিন্তু দোয়া করার সুযোগ আছে, মসজিদে যে দোয়া করার সুযোগ আছে, মাঠে ময়দানে বসে বসে দোয়া করার সুযোগ আছে, বিভিন্ন জায়গার মধ্যে দোয়া করার সুযোগ আছে। কিন্তু আল্লাহর ওলির কদম মুবারকে যাওয়ার কথা কেন বলেছেন? এই জন্য বলেছেন, আল্লাহ বলেন, দলিলটা দিয়াই নাই। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর রহমত ওলি আল্লাহদের নিকটে
ওলি আল্লাহদের নিকটে গেলে আমি আল্লাহ রহমত তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো আল্লাহর ওলির কদম মুবারকে চলে গেছে। যাবার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদম মুবারকে যাওয়ার পরে গো চতুর্দিকে মানুষগুলা আল্লাহর ওলির মাজারের চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। আমরা যদি মাজারে যাইয়া চতুর্দিকে দাঁড়াইয়া যাইগো, অনেক মানুষ বলে দেখ বেদাত করতেছে, বেদাত করতেছে, বলে কিনা? অনেক মানুষ তুহমত দেয় বিদআত করতেছে, বিদআত করতেছে। আহারে বাবা, বিদআতের সংজ্ঞা জানতে হবে। কই শিরিক করতেছে, শিরিকের সংজ্ঞা তারা জানে না। শিরিক মানে কি বাবা? শিরিকের অনেক মানা আছে। এক কথাই বুঝবেন, শিরিক মানে সমান সমান, শিরিক মানে সমান সমান। বলেন তো আপনারা যে দেখতেছেন আমাকে, আমি যে দেখতেছি আপনাদেরকে, এটার ক্ষমতা দিয়েছেন কে? এটার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ যদি ক্ষমতা না দেন গো, আমি আপনি কিন্তু দেখতে পারবো না, দেখার ক্ষমতাও রাখি না। কিন্তু আমার আল্লাহকে কেউ ক্ষমতা দেওয়া লাগে না। আল্লাহ নিজ ক্ষমতায় কুদরতি ভাবে দেখে। আল্লাহ দেখে নিজ ক্ষমতায়, আমরাই দেখি আল্লাহর ক্ষমতায়। তাহলে আল্লাহর নিজ ক্ষমতা আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা কি এক জিনিস? এক জিনিস? আল্লাহ কাহারও সহযোগিতা নিয়ে দেখতে হয় না। আমরা আল্লাহর সহযোগিতা নিয়ে আল্লাহ ক্ষমতা দিলে দেখার ক্ষমতা রাখি, নয়তোবা দেখতে পারি না। বুঝতে পারছেন কথাটা? এখন আসুন বাপ, সমস্ত মানুষগুলা এই আল্লাহর ওলির মাজার মুবারকের চতুর্দিকে গো ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহর ওলির ওসিলা দিয়া আল্লাহর দরবারে এই যে বৃষ্টির জন্য তারা একত্রে দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে নিবাই। ওরে পিরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন দয়াল করি কি উপায়। ওরে পিরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন সাবের শাহ লুকাইলা কোথায়। এখন আমি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়া আনিবাই। ওরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া, ওরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া, এখন মুর্শিদ লুকাইলা কোথায়। ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি সাবের শাহ দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। আল্লাহু আকবার বলুন। সমস্ত মানুষগুলো আল্লাহর ওলির মাজার মুবারকের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে গো।
দাঁড়ানোর পরে সমস্ত মানুষগুলা একসাথে সম্মিলিতভাবে দুইটা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। মালিক, তোমার বন্ধু এই জায়গার মধ্যে শুইয়াছে, আল্লাহ গো তোমার বন্ধুর ওসিলায় আমাদের জমিনে তুমি বৃষ্টি বর্ষণ করো, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করো। এলাকা শুকিয়ে চৌচির হইয়া গেছে, মাটিগুলা ফেটে চৌচির হইয়া গেছে। ইঞ্জিনিয়ারিং টাইমে দেখা গেল রে বাপ, দোয়া শেষ করতে না করতে দোয়ার ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। কিতাবের নামটা আবার বলে দিই, সিয়ারু আলামিন নুবালা, আসমাউর রেজাল, রেজালের কিতাব, রেজাল শাস্ত্রের কিতাব। আমার বন্ধুরা বাবারা, ইমাম জাহাবির মতো জগৎ বিখ্যাত আসমাউর রেজালবিদ, তিনি চমৎকার ভাবে কোট করেছেন রে বাপ। সমস্ত মানুষগুলা দোয়া করতেছি, দোয়ার মধ্যখানে বৃষ্টি অজুর জোরসে ছুটতেছি। বৃষ্টি আসতে আসতে একটানা 7 দিন বৃষ্টি হইল, একটানা 7 দিন বৃষ্টি হইল। বৃষ্টি আর থামে না রে বাপ, এমন রহমতের বৃষ্টি। আমার রব্বুল আলামিন যখন খুশি হয় তখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে। মালিক, তুমি যখন খুশি হও তখন আর কি করো? আমি যখন খুশি হই তখন আমি তোমার বাসার মধ্যে মেহমান পাঠাইয়া দিই। মেহমান আসলে আমার আপনার চেহারা কালো করা যাবে না, কারণ মেহমান আমার আপনার রিজিক খাইতে আসে না, মেহমানের রিজিক খাইতে আসে। কারণ মেহমানের রিজিক আমার আল্লাহ আমার ঘরের মধ্যে বিদ্যমান রেখেছেন। মালিক, তুমি যখন কারো প্রতি খুশি হও তখন কি করো? আমার আল্লাহ রব্বুল ইজ্জতের দেখেন কি করলে খুশি হন। আমার মাওলাই কারিম যখন কারো প্রতি খুশি হন তখন তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান দান করে দেয়। আমার বন্ধুরা বাবারা, এই দিকে যাচ্ছি না, সময় কম। সমস্ত মানুষগুলা বৃষ্টির মধ্যে আটকে গেছে, পানি হাঁটু পর্যন্ত চলে আসছে, এত বিশাল বৃষ্টি। অনেক দিন যাবৎ বৃষ্টি বাবা। আবার দোয়া ধরলেন, মালিক বৃষ্টি যদি না থামাও তাইলে কেমনে আমরা এখন বাসার মধ্যে যাব? বৃষ্টি যদি না থামাও, বেশি পানি হওয়ার কারণে জমিগুলা নষ্ট হয়ে যাবে। বেশি পানি উঠলে চলাফেরার হাঁটা চলাফেরার কষ্ট হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহর দরবারে যেই মাত্র আবার বৃষ্টি থামার জন্য, থেমে যাওয়ার জন্য গো দোয়া করা হলো, আল্লাহর ওলির ওসিলা দিয়া আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টিটা বন্ধ করে দিলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা একমাত্র করেছেন কিসের জন্য রে বাপ? এই জন্য করেছেন কেন? আল্লাহর ওলিগণের ওসিলা দিলে আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাপ, মরার পূর্বে আমরা কি করব? মুর্শিদের দরবারে যাব, আল্লাহর ওলিদের দরবারে যাব। কেন জানেননি? কোন দিন কে মারা যায় আমরা কেউ বলতে পারি না। এই যে দেখেন, সংসার করলাম, টাকা করলাম, ধন সম্পদের পিছু করলাম, টাকা ধরা দিল না। সম্পদের পিছনে আপনি যদি ছুটাছুটি করি, সম্পদ আমাকে আপনাকে ধরা দিবে না। রিজিক এমন একটা জিনিস, রিজিক বলতে দাদা ভাই অনেকে আমরা শুধুই বুঝি টাকা। আপনার ঘরে যে সন্তান আমার আল্লাহ দান করলো, এটা আপনার জন্য রিজিক। আপনি যে শ্বাস প্রশ্বাস নেন, এটাও আপনার জন্য রিজিক। আপনি যে চোখে দেখেন, এটাও আপনার জন্য রিজিক।
আপনি শুধু রিজিক টাকাকে মনে করেন কেন? রিজিক যতটুকুই হোক না কেন আমার মাওলায়ে কারীমের শুকরিয়া আদায় করা লাগবে কিনা? আমার বন্ধুরা, বাবারা, শুধুমাত্র টাকার পিছনে ছুটতে ছুটতে গো ঈমান কোন দিক দিয়া নষ্ট করে ফেললাম আমরা সেকেন্ডের জন্য টের পাইলাম না। বিনা কারণে মাওলায়ে কারীমের জিকির থেকে আমি আপনাকে গাফেল করে দিয়েছে শয়তান। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আপনি আল্লাহকে ভুলে গেছি। ঘরের মধ্যে গেলে বিবির সঙ্গে সময় কাটান, বাচ্চাদের সঙ্গে সময় কাটান, আল্লাহর জিকির করার সুযোগ হয় না। ঘুমের মধ্যে গেলে আল্লাহর জিকির করার সুযোগ হইতেও নাই। সকালবেলা উঠে আপনি বাজারে যান বাজার করার জন্য গো, আল্লাহর জিকির থেকে আপনি গাফেল হয়ে যাচ্ছি। খেলাধুলায় মত্ত হয়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাচ্ছি। এই জন্য বলছি বাপ, সদা সর্বদা হাঁটেন, আল্লাহর জিকির করেন মনে মনে। উচ্চ স্বরেই শুধু সর্বদা জিকির করা লাগবে, এটাই তো শুধু কাম্য নয়। কাম্য হলো সদা সর্বদা দিলে মনে জবানে সদা সর্বদা স্বয়ং আল্লাহর জিকির করা লাগবো। ঠিক না বেটি? সংসার সংসার কইরা ভবে গো, সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, এইভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, এইভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হইব রে, অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, বাদলা বাড়ি ঘর, কোনদিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাসা ঘর, ভাইও নাই রে ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে গো, তারিখ জানা না,
বিপদ হইলে রে তোমার দেখা চাই রাসূল গো ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক না বেঠিক এই জন্য বলছি বাপ গুনাহ থেকে যদি বাঁচতে হয় হক্কানি আল্লাহর ওলির কদমে চলে যান আল্লাহর ওলিদের ডিরেকশন মতে যখন আমার আপনার জীবন পরিচালিত করব শয়তানের ওয়াসওয়াসা থেকে মাওলায়ে কারীম আল্লাহর ওলির ওসিলায় আমাদেরকে রক্ষা করবেন একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা শুধু তাই নয় রে বাপ একটা কথা বলে দিয়ে যাই গো শুধু তাই নয় রে বাপ মাওলায়ে কারীম আমাদের উপর কত রহম করেছেন মাওলায়ে কারীম আমাদের উপরে কত মেহেরবান দেখেন আমার বন্ধুরা বাবারা একজন আল্লাহর ওলি একজন আল্লাহর ওলি দেখেন আমরা দুই এক পড়া কি পড়ছি না আমরা মনে মনে চিন্তা করি কিসের আবার পীর নিজেই তো বড় পীর কিসের আবার পীর নিজেই তো বড় পীর জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাবের নাম হচ্ছে তাফসীরে কাবীর তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর লিখেছেন মানে তাফসীরে কবির যেটাকে বলা হয় আমার বন্ধুরা বাবারা এত বড় একজন মুফাসসির এত বড় একজন আল্লাহর ওলি তিনিও তো একজন আল্লাহ পীরে কামেল আল্লাহর ওলির সোহবতে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছেন তিনি মুর্শিদের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন মুর্শিদের সন্ধানে বের হওয়ার পরে আল্লাহর ওলি খুঁজতেছেন কার কাছে মুরিদ হওয়া যায় যাইতে যাইতে খুঁজতে পেয়ে গেলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি যাইয়া ডাক দিয়া বললেন হুজুর আপনার কদম মোবারকে আমি এসেছি দয়া করে আমাকে একটু আপনি মুরিদ করা লাগবে দয়া করে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বড় আল্লাহর ওলি এই দিক দিয়া ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনিও একজন বড় একজন আল্লাহর ওলি বলেন তো আল্লাহর ওলি হওয়ার পরেও কেন মুরিদ হওয়া লাগবে ওই যে বলছিলাম হাদিস মুবারাকাটা নবীজি বলছেন এমন কোন লোকের যদি মৃত্যুবরণ হয় এমন অবস্থায় যার গলার মধ্যে বায়াতের রশি ঝুলল না তার মৃত্যুটা যেন জাহিলিয়াতের মৃত্যুর মতো হলো নবী আমার উম্মতদেরকে বলে গেছেন উম্মত শুনো বায়াতে রাসূল গ্রহণ করো কিয়ামতের ময়দানের মধ্যে আমার নাম ধরে ডাকা হবে না আপনার নাম ধরে ডাকা হবে না আপনার ইমাম ধরে ডাকা হবে হে শাফিঈ হে কাদিরি হে হানাফি হে হাম্বলি সমস্ত ইমাম করে নাম ধরে যখন ডাকা হবে তাদের দলভুক্ত যারা থাকবে গো সমস্ত ভক্ত মুরিদান ভক্তদেরকে লইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে ওনারা পৌঁছে যাবেন একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহর ওলি ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মহাপণ্ডিত ইসলামের মধ্যে এত বড় মহাপণ্ডিত যিনি এত বড় কিতাব লিখেছেন তাফসীরে কাবীর নামে আল্লামা ফখরুদ্দীন রাজি ডাক দিয়ে বললেন হুজুর আমাকে যদি মুরিদ করেতেন আমার জীবন বড় ধন্য হয়ে যাইত আগো কি বলবো আপনাদেরকে কি ভাষায় বুঝাইলে বুঝবেন আপনি দেখেন না বাংলার জমিনের মধ্যে ইসলামের প্রচার প্রসার করেছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি সন্দেহ আসেনি কোনো বাবা শাহজালাল ইসলামের খেদমত করেছেন মুসলমান বানাইছেন হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে ওই সময় সিলেটের নাম শ্রীহট্টি ছিল সিলেটের নাম সিলেট ছিল না শ্রীহট্টি ছিল তখন ঢাকার রাজধানী এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল না বাংলাদেশের রাজধানী তখন ছিল সোনারগাঁও দাদা তখন ছিল বাংলাদেশের রাজধানী সোনারগাঁও ইতিহাস জানো বাবা আল্লাহর ওলিগণ শাহজালাল এসেছেন
তার সঙ্গে ভক্ত মুরিদান ছিল। পীর মুরিদ যদি হারাম কোন, পীর মুরিদি যদি বেদাত বলেন, তাহলে শাহজালাল কি বেদাত করছিনি? এই শাহজালাল কি বেদাত করছে? পীর মুরিদ যদি বেদাত হয়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি